নমস্কার বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আজকের আলোচনার বিষয় কল্যাণী বিধানসভা। 2026 বিধানসভায় কল্যাণীতে কি আবার বিজেপি নাকি তৃণমূল নাকি সিপিআইএম কে কল্যাণীর মানুষ বেছে নেবে? সামনেই বিধানসভা, প্রতিটি দল নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে ব্যস্ত, আর অন্যদিকে বিজেপি সরকার গঠনের স্বপ্ন দেখছে। আর তৃণমূলের কথা যদি বলেন, অন্যান্য জেলার মতো নদিয়া জেলাতেও নিজেদের সংগঠন শক্তপোক্ত করার কাজে মন দিয়েছে। কল্যাণী বিধানসভাতে 2021-এ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তৃণমূল আর বিজেপির মধ্যে। একটুর জন্য বিজেপি জিতে গিয়েছে, প্রায় 2000 ভোটে বিজেপি জিতে গিয়েছিল। এখানে একটু সিপিআইএম এর কথা বলে রাখি। 2016 সালে কল্যাণী বিধানসভা থেকে সিপিআইএম 37% ভোট পেয়েছিল, প্রায় 70,000-এর কাছাকাছি। 2016 সালে বিজেপি কল্যাণী বিধানসভা থেকে 8% ভোট পেয়েছিল, 15,700 মতো ভোট পেয়েছিল। আর 2021 সালে বিজেপি কল্যাণী বিধানসভা দখল করেছে, 44% ভোট পেয়েছে। আর সিপিআইএম 2016 সালে যেখানে 37% ভোট ছিল, সেই ভোট 2021-এ 10%-এ নেমে চলে এসেছে। এখান থেকে অনুমান করা যায় 2021 সালে সিপিআইএম এর ভোট বিজেপিতে গিয়েছিল। সহজেই অনুমান করা যায় 2026 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি বনাম তৃণমূলের মধ্যেই হতে চলেছে। যতটা বোঝা যাচ্ছে 2026 সালে কল্যাণী বিধানসভা কেন্দ্রে লড়াই হবে তৃণমূল এবং বিজেপির মধ্যে। সিপিআইএম যদি নিজেদের হারানো ভোট ব্যাংক পুনরুদ্ধার করতে না পারে, নিজেদের জায়গা শক্তপোক্ত করতে না পারে, 2026-এ কল্যাণী বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এর কোনো সুযোগ নেই। তবে এটা স্বীকার করতেই হবে, সিপিআইএম এর সংগঠন বিজেপির থেকে অনেকটাই মজবুত। কল্যাণী বিধানসভা কেন্দ্রে বিজেপির সংগঠন দুর্বল হলেও বিজেপি টিকে রয়েছে এই কেন্দ্রে শুধুমাত্র হিন্দু রাজনীতির ওপরে নির্ভর করে। 2021 সালে কল্যাণী বিধানসভা কেন্দ্রে বিজেপি জিতলেও তৃণমূলের সংগঠন চোখে পড়ার মতো। বলতে গেলে কল্যাণী বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রভাব প্রচুর রয়েছে। সাম্প্রতিক সময়ে কল্যাণী তৃণমূল সংগঠনের পরিবর্তন ঘটেছে। কল্যাণী তৃণমূলের সভাপতি করা হয়েছে সুশীল তালুকদারকে, আগে ছিলেন বিপ্লব দে। যতটা শোনা যাচ্ছে, সুশীল তালুকদার টিঙ্কু মুখার্জির খুবই কাছের লোক। ব্লক সভাপতি হয়েছেন পঙ্কজ সিং এবং সায়ন দত্তকে তৃণমূলের যুব সভাপতি করা হয়েছে। এই যে তৃণমূলের মধ্যে রদবদল, এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে, 2026-এ যে কোনো মূল্যে কল্যাণী বিধানসভা কেন্দ্র তৃণমূল দখল করতে চাইছে। অভিষেক ব্যানার্জির নজরে কল্যাণী বিধানসভা রয়েছে। আর আপনারা যদি টিঙ্কু মুখার্জির কথা শোনেন, আপনারা যদি কল্যাণী পৌরসভার পৌর প্রধান নীলিমেশ রায়চৌধুরীর কথা শোনেন, আপনারা একটা জিনিস পরিষ্কার হয়ে যাবেন, যে কোনো মূল্যে 2026-এ কল্যাণী বিধানসভা কেন্দ্র তৃণমূল দখল করতে চাইছে। আর অন্যদিকে বিজেপির প্রচার কল্যাণী বিধানসভা কেন্দ্রে তেমন একটা চোখে পড়ছে না। অম্বিকা রায় উনি চেষ্টা চালাচ্ছেন, কিন্তু কল্যাণী বিজেপির সাংগঠনিক দুর্বলতা ধরা পড়ছে। আমরা সেইভাবে প্রচার দেখতে পাচ্ছি না। এই যে একটু আগে আপনাদেরকে বললাম, কল্যাণী বিধানসভা কেন্দ্র বিজেপি জিতেছে শুধুমাত্র হিন্দুত্বের রাজনীতি করে। কল্যাণী বিধানসভা কেন্দ্রে বিজেপির সাংগঠনিক শক্তি তেমন একটা চোখে পড়ে না। তৃণমূলের বিরুদ্ধে তেমন বড়সড় আন্দোলন কল্যাণী বিধানসভা জুড়ে বিজেপি কিন্তু গড়ে তুলতে পারেনি। আর অন্যদিকে সিপিআইএম বামেরা আন্দোলন করছে, সরকার বিরোধী আন্দোলন কল্যাণী বিধানসভার মধ্যে চোখে পড়ছে। বিভিন্ন ইস্যু নিয়ে রাস্তায় নামছে সিপিআইএম, কিন্তু সিপিআইএম এর প্রবলেম হচ্ছে, এই যে সিপিআইএম এর আন্দোলনগুলো প্রচারের আলোয় আনতে পারছে না। সিপিআইএম এর পার্টি অফিস রয়েছে, সিপিআইএম এর কর্মী রয়েছে, কিন্তু কল্যাণী বিধানসভা কেন্দ্রে মানুষের সমর্থন সিপিআইএম এর দিকে কতটা রয়েছে সন্দেহ রয়েছে। তবে একটা ইঙ্গিত সিপিআইএম এর পক্ষে রয়েছে, 2026-এ কল্যাণী বিধানসভা কেন্দ্রে বিজেপিতে যে ভোট চলে গিয়েছিল সিপিআইএম থেকে, কিছুটা হলেও বামেরা কিন্তু ফিরিয়ে আনতে পারে।
তবে 2026-এ হাড্ডাহাড্ডি লড়াই দেবে কিনা সিপিআইএম সেটা সময় বলবে। যদি হাড্ডাহাড্ডি লড়াই সিপিআইএম কে দিতে হয় কল্যাণী বিধানসভা কেন্দ্রে, তাহলে সিপিআইএম এর সংগঠন রয়েছে, কিন্তু সিপিআইএম এর যে আন্দোলনগুলো, এই আন্দোলনগুলোকে কিন্তু প্রচারের আলোয় আনতে হবে। এবারে যদি সিপিআইএম মনে করে প্রচার শুধু স্ট্রিম মিডিয়া করবে, এমনটা নয়। আইটি সেল কি করতে রয়েছে সিপিআইএম এর আইটি সেল কল্যাণীতে বোধহয় ভোঁতা হয়ে গিয়েছে। কল্যাণীতে যদি ঘুরে দাঁড়াতে হয়, 2026-এ যদি ভালো রেজাল্ট করতে হয়, তাহলে সিপিআইএম কে রাস্তায় নামার সঙ্গে সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে। জনসংযোগের জায়গায় সিপিআইএম কিন্তু অনেকটাই দুর্বল রয়েছে। আর বিজেপির কাছে কঠিন লড়াই 2026 এই কল্যাণী বিধানসভা কেন্দ্রে। কারণ আপনাদের আগেও বলেছি, কল্যাণীতে বিজেপি জিতে এসেছে হিন্দু ভোটের ওপরে ভর করে, কিন্তু 2026-এ বিজেপিকে যদি ধরে রাখতে হয় কল্যাণী বিধানসভা কেন্দ্র, তাহলে বিজেপির সাংগঠনিক শক্তি বাড়াতে হবে। অম্বিকা রায়কে আরো জনসংযোগ বাড়াতে হবে। আর জনসংযোগ যদি বাড়াতে পারে, মানুষের মধ্যে যদি প্রবেশ করতে পারে, তাহলে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূলের সঙ্গে দিতে পারে বিজেপি। ভালো থাকবেন।